নমস্কার বন্ধুরা, আমি বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি মানকচু বাটা। তাহলে আসুন বন্ধুরা, দেখা যাক মানকচুর রেসিপিটা আমি কিভাবে করছি। এই যে দেখুন, মানকচুটা নিয়েছি। এগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কুড়ুনি দিয়ে দেখুন গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এই মানকচু কিন্তু একটু মোটা করে ছাল ফেলতে হয়, না হলে গাল লাগে। আপনারা একটা শিলেও বেটে নিতে পারেন। আমি এবার এই গ্রেট করে তারপরে গ্রেট করাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। দেখুন, পেস্ট করাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার ছাঁকনি দিয়ে এই যে পেস্ট করা মানকচুটা আমি দিয়ে দিলাম। এর থেকে যে দুধটা চেপে চেপে বের করে নেব। একটা হাতা দিয়ে ভালো করে চেপে চেপে এই যে মানকচুর মধ্যে যে দুধ একটা থাকে সেটা ফেলে দেব, নাইলে গাল ধরতে পারে। দেখুন বন্ধুরা, এর মধ্যে কতটা একটা রস জাতীয় জিনিস আছে, এটা ফেলে দিলে গালটা ধরে না। দেখুন, আমি সব দুধটা ভালো করে চেপে ফেলে দিলাম। বন্ধুরা, এটা আমি ফেলে দেব। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কা দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে আর কাঁচা লঙ্কা, এখানে থেতো করা কয়েকটা রসুনও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এই ভাজাটা ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম কয়েকটা মরিচ থেতো করে। বন্ধুরা, এই মানকচু বাটাটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। তারপরে পেঁয়াজ রসুন ভাজা মিশে এই কচুর সাথে একটা ভালো একদম পেস্টটা খুব সুন্দর হয় বাটাটা। এবার দেখুন, এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আর 1 চামচ লবণ। বন্ধুরা, এটা কিন্তু কচু বাটাটা অনেক রকম করে খাওয়া যায়। এটা কিন্তু সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, অনেকে খেতে পারে। কিন্তু অনেকের গলায় না অ্যালার্জি ভাব থাকে, ওই জন্য ওলকচু খেলে, আমারও একটা অ্যালার্জি মতন আছে, ওটা ওলকচু খেলেই গাল লাগে। ওই জন্যে আমি এই কড়াতে ভালো করে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজেই এটা নাড়াচাড়া করে নিই, তাহলে আর গাল লাগে না। কিন্তু আমি এর মধ্যে একটু লেবু রস দেবো, যাদের একটু অ্যালার্জি ভাব আছে কিন্তু তাদের একদমই গাল লাগবে না। দেখুন, একটু পাতিলেবু রস দিয়ে দিচ্ছি সামান্য। এবার একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যাতে টেস্টটা একটু বেড়ে যায়। বন্ধুরা, এবার আমার এই
মানকচু বাটাটা একদমই রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। প্রত্যেক ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার বন্ধু হয়ে থাকুন। আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার রান্নাঘরে।